চিন্তা করলো কেমন করে আমার ভাতিজাকে দুনিয়ার থেকে সরানো যায়। এই চিন্তা করে দুনিয়াতে এমন কোন কৌশল নাই আবু জেহেল আল্লাহর নবীজির বিরুদ্ধে অবলম্বন করে নাই। সকল কৌশল করে যখন ব্যর্থ হয়ে গেল, আবু জেহেল এবার চিন্তা করলো আমার ভাতিজা মুহাম্মদ মদিনায় গিয়ে প্রেসিডেন্ট হয়ে গেল, খেলাফতের দায়িত্ব পেয়ে গেল, সে প্রধানমন্ত্রী হয়ে গেল, ওখান থেকে হুকুমত জারি করা শুরু করে দিল। এবার তো আমাদের অবস্থা খারাপ, ওখান থেকে যদি দলবল গঠন করে মক্কায় আক্রমণ করে তাহলে আমার ভাতিজার যা চরিত্র আর যা জবানের দাম আর যা চারিত্রিক গুণ সবাই জানে, তাতে আমার ভাতিজার জয় হয়ে যাবে, আমাদের আর গদি থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। বুঝতে পারলো গদি আমাদের থাকবে না। এবার আবু জেহেল চিন্তা করলো এই সুযোগ দেওয়া যাবে। আবু জেহেল এবার ঘোষণা দিয়ে দিল, ও মদিনার মুসলমানেরা তোমরা শোনো, বদরের প্রান্তরে আমরা শিবির স্থাপন করব, ওখানে তোমাদের সঙ্গে যুদ্ধ হবে, তোমাদেরকে আর সামনে আগাতে দেওয়া যাবে। বদরের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা চড়া ঘটনা সংক্ষেপ করব, শুধু কোরআনটা কেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার প্রসার করেছে, কোরআনের জন্য কেমন কুরবানি আল্লাহ রাসূল এবং সাহাবীরা করেছেন, এটা আপনাদেরকে বোঝাতে চাই। শুনতে রাজি আছেন না নাই? কথা বলেন, রাজি আছেন না নাই? যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের 1 নাম্বার হুকুম হলো কোরআনের তেলাওয়াত করা। এই বিষয়টার উপরে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন না নাই? চিৎকার দিয়ে কোন রাজি আছেন না নাই? চলবে তো ইনশাআল্লাহ? কতক্ষণ চলবে? সারা রাত? সারা রাত করে কি কোরআনের আলোচনা শেষ করা যাবে? যাবে না ভাই। তাই তো আমি বলি কোরআনের তাফসীর চলবে, কোরআনের ওয়াজ চলবে, সূর্য যত দিন জ্বলবে। ঠিক কি না? আওয়াজ দেখুন, আসতে বলবেন না, জোরে কোন ঠিক কি না? কোরআনের তাফসীর চলবে, কোরআনের ওয়াজ চলবে, সূর্য যত দিন জ্বলবে, যতদিন এই দেহে আছে প্রাণ মোরা গেয়ে যাব কোরআনের গান, যতদিন এই দেহে আছে প্রাণ মোরা গেয়ে যাব কোরআনের গান। কোরআনেরই তরে জীবন দিলে খোদারি রহমত নাজিল হয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে ইসলামের জয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে কোরআনের জয়। যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে মরণে কেউ করেনি ভয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে কোরআনের জয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে ইসলামের জয়। চিৎকার দিয়ে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আলোচনা করতেছিলাম বদর যুদ্ধ শুরু হয়ে গেল। অনুশোচনামূলক বিজয়, পরাজয় হলো কাফিরদের, আর সম্মানজনক বিজয় হলো মুসলমানদের। জোরে কোন সুবহানাল্লাহ। অনুশোচনামূলক পরাজয় নিয়ে কাফিররা ওখান থেকে যখন চলে আসলো, আর এই যুদ্ধেই মক্কার সেই লিডার বদমাশ চিটার আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে জাহান্নামে পৌঁছে গেল। সুবহানাল্লাহ কোন। সম্মানিত ভাইরা আমার, এবার একজন লিডার চলে গেল, শুধু একজন নয়, মক্কার বড় বড় কয়েকজন লিডার বদর যুদ্ধে শেষ, খতম। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে হাজারো সৈনিক খতম। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জয়লাভ করে দিলেন। এমতো অবস্থায় একজন কাফের মহিলা, নাম হলো সালাফা। নাম কি? মনে রাখতে হবে, লম্বা চড়া আলোচনা নয়, সংক্ষেপ একটি আলোচনা। কোরআনের মহত্ব বোঝানোর জন্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুনতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? কাফের মহিলা নাম হলো সালাফা। তার 2 জন ছেলে এই বদর যুদ্ধে কাফেরদের পক্ষে মুসলমানের বিপক্ষে যুদ্ধে শরীক হয়েছিল, অংশগ্রহণ করেছিল। এই 2 জন ছেলে, সালাফার 2 ছেলে মৃত্যুবরণ করে ওই সময়কার সব চাইতে কোরআনের যে শ্রেষ্ঠকারী আল্লাহর নবীজির সকল
সাহাবীদের মধ্যে সব চাইতে সুরলিত কণ্ঠে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারত তার নাম হলো হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। নাম কি জোরে কোন? হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাহাবীদের মধ্যে সব চাইতে দামি এবং সব চাইতে সুরলিত কণ্ঠে তেলাওয়াত করতে পারত আল্লাহর কালাম কোরআনকে। এই জন্য তাকে শ্রেষ্ঠ কারি ঘোষণা করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শ্রেষ্ঠ কারির উপাধি নেওয়া কোরআনের একজন সৈনিক, কোরআনের একজন পাখি। ওই সময় তখন এই সালাফার দুইজন সন্তানকে বদরের যুদ্ধে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। এই কথাটা যখন মক্কা থেকে সালাফা শুনেছে, সালাফা ছিল অত্যন্ত ধনী একজন কাফের মহিলা। এই কাফের ধনী মহিলা যখন এই খবরটা শুনতে পেরেছে, এবার সে লাত এবং হুবলের এবং উজ্জার শপথ করে মক্কাবাসীদের মধ্যে ঘোষণা করে দিল, ও মক্কাবাসীরা রে, তোমরা যদি কেউ আমাকে আমি সালাফার কাছে যদি তোমরা কেউ যদি আসিমকে জীবিত অথবা মৃত ধরে এনে দিতে পারো, তাহলে আমি সালাফা ওই ব্যক্তিকে 100 লাল উট পুরস্কার দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। যদি আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত অথবা মৃত আমার কাছে ধরে এনে দিতে পারো, তাহলে 100 উট পুরস্কার দিব। আর আমি হযরত আসিম ওই আসিমের মাথা কেটে ওর মাথার বাটিত করে মদ পান করবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ওয়াদা করেছে কাফের মহিলা সালাফা। ওয়াদা করছে কে? কাফের মহিলা সালাফা এই ওয়াদা করেছে। এই ওয়াদা শুনে ওই সময়কার একজন কাফের লিডার যে ওই সময় জীবিত ছিল, নাম তার সুফিয়ান। নাম কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নাম কি? নাম তার সুফিয়ান। সুফিয়ান চিন্তা করলো এই সুযোগ ছেড়ে দেওয়া যায় না। 100 লাল উট ওই সময়ের বাজারে দুনিয়া এখানে নিজে হেঁটে আসি নাই, আমাকে এখানে নিয়ে এসেছেন যিনি, তোমারও রব তিনি, আমারও রব তিনি, বিশ্ব স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে দুনিয়াতে এনেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? সুতরাং কোরআনুল কারীমের কাছে এবার প্রশ্ন করলাম, কোরআন তোমাকে আল্লাহ রাব্বুল এনেছে, কিন্তু কবে এনেছে আমরা জানতে চাই। প্রশ্ন আছে না নাই? একটু দিলের কান খুলে দেন, মনটাকে একটু কোরআনের দিকে নিমিত্ত করে, কোরআনের দিকে করে দিয়ে একটু অন্তর দিয়ে কথাগুলো বুঝে নেন। কোরআনুল কারীম কেমন করে কথাগুলোর উত্তর দিয়ে দেয়। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তুমি বলো তো কোন সময়ে তোমাকে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছে, পাঠিয়ে দিয়েছে। কোরআনুল কারীম এবার সুন্দর করে উত্তর দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীম উত্তর দিয়ে জানায় দেয়, আমি কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের শেষ 10 দিনে একটি রাত্রে আগমন করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বললেন আমাকে এক রাতে পাঠানো হয়েছে। প্রশ্ন করলাম, তাহলে কোরআন বলো তো সেই রাতটা কোন রাত? বুঝতেছেন তো কথা? কি বোঝা যায়? এরকম ঠেটা কিছু লোক আছে না, চাষ তলে বসলে মনে হয় যে ওই সব জানে আর কেউ জানে না। ঠিক কিনা বলেন? এদের নাম রাখছি আমি এ বাটপার। কথা কি বুঝতে পারছেন? এরা এত বাটপার যে এর বাটপারির ঠেলায়, এর দাঁতের ঝাঁকিতে অন্য মানুষ টিকতেই পারে না। আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এরম বাটপার প্রকৃতির কিছু মানুষ আছে, উল্টা পাল্টা প্রশ্ন করা অভ্যেস। ইমামদেরকে, আলেমদেরকে, হুজুরদেরকে দেখলেই গায়ের মধ্যে চুলকানি জাগে, ইচ্ছা মতো প্রশ্ন করে এমন কিছু বাটপার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঠিক অমন ভাবে কোরআনকে এলোমেলো ভাবে প্রশ্ন করা শুরু করে দিয়েছে। এবার বলেন তো দেখি, সকল প্রশ্নের উত্তর কোরআন দিতে পারবে কি পারবে না? কোরআনুল কারীম এবার সুন্দর করে উত্তরটা দিয়ে দিলেন, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম উত্তর দিয়ে জানা দেয়, আমি কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কোরআনুল কারীমকে এলোমেলো প্রশ্ন আবার বৃদ্ধি হয়ে গেল। কোরআনকে প্রশ্ন করা হলো, ঠিক আছে তুমি লাইলাতুল কদরের রাত্রে এসেছো, এবার তুমি বলো তো কেন তোমাকে পাঠানো হয়েছে। মূল প্রশ্ন। পরিচয় যখন জানা হয়ে গেল, এবার তাকে প্রশ্ন করা হলো, বুঝলাম তুমি সব দিক দিয়ে পারফেক্ট, তোমার বাড়ি লৌহে মাহফুজে, তোমার নাম কোরআন, তোমাকে পাঠিয়েছে আল্লাহ সুবহান, তুমি এসেছো বরকতপূর্ণ রাতে, এবার বলে তো কি কারণে এসেছো। কথা কি বুঝতে পেরেছেন? এবার প্রশ্ন যখন করা হলো, কোরআনুল কারীম সুন্দর করে সেই প্রশ্নের জবাবটা দিয়ে দেয়, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা। আল্লাহু আকবার। কোরআনুল কারীম উত্তর দিয়ে জানায় দেয়, আমি কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নাজিল করে দিয়েছে কেবলমাত্র শুধুমাত্র এই মানব মণ্ডলীর হেদায়েতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কি কারণের জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য? জোরে বলেন, আস্তে বলবেন না, জোরে বলেন কিসের জন্য? আমার আপনার হেদায়েতের জন্য এসেছে আল কোরআন। এই কোরআন থেকে যদি আমরা হেদায়াত না নেই, কোরআন কিন্তু পাইকারি হারে হেদায়াত দিবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে হেদায়াত আমাদের নিতে হবে, তবেই কোরআনুল কারীম আমাদেরকে হেদায়াত দিবে। যদি হেদায়াত নেওয়ার মন মানসিকতা নিয়ে কোরআনের কাছে না যাই, তাহলে কোরআনুল কারীম কিন্তু আমাদেরকে হেদায়াত দিবে না। সম্মানিত ভাইরা আমার, এবার যত সমস্যা শুরু হয়ে গেল, যখন বুঝলাম কোরআনুল কারীম এসেছে মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, এখন বোঝা গেল এই কোরআনুল কারীমের হুকুম ছাড়া নিজের ইচ্ছা মতো চলা যাবে না। এতদিন চলেছি ইচ্ছা মতো, কিন্তু কোরআনের হুকুম এখন না মানলে আর চলে না। এই জন্য কোরআনকে এখন উল্টা প্রশ্ন শুরু হয়ে গেল, ও কোরআন তুমি তো এসেছো ১৫০০ বছর পূর্বে। কতদিন পূর্বে? ১৫০০ বছর পূর্বে তুমি এই পৃথিবীতে আগমন করেছো। ১.৫-২ বছর পরেই তো পৃথিবীর সবকিছু চেঞ্জ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ১৫০০ বছর পর্যন্ত তুমি কোরআন কেমন করে আজও পর্যন্ত সেই সময়ের কোরআনের মতোই আছো, এটা আমাদের বিশ্বাস হয় না। তোমার মধ্যে যে ভুল নাই, এটা আমাদের বিশ্বাস হয় না। তুমি এবার একটু দলিল দিয়ে জানিয়ে দাও তোমার মধ্যে ভুল আছে না নাই। বলেন তো কোরআনুল কারীম উত্তর দিতে পারবে না পারবে না? কথা বলেন, পারবে না পারবে না? কোরআনুল কারীম সূরাতুল বাকারার প্রথম অংশেই কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম উত্তর দিয়ে জানায় দিলেন, আমি কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকারের ভুল নাই, কোনো ভুলের সংশয় নাই, পরিপূর্ণ পিউরিফাই স্বচ্ছ একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন শুধুমাত্র মুমিন মুসলমানের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। যারা হেদায়েতের নিমিত্ত নিয়ে আমি কোরআনুল কারীমের কাছে আসবে, আমি কোরআনুল কারীম তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দিব। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলাম, তাহলে তোমার মধ্যে ভুল যে নাই, তোমাকে সংরক্ষণ করলো কে? তোমাকে এই ভুল থেকে বাঁচিয়ে রাখলো কে? কোরআনুল কারীম সুন্দর করে উত্তর দিয়ে জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম বলেন, আমি কোরআনুল কারীমকে নাজিল করেছেন যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কোরআনুল কারীমকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছেন, আল্লাহ তাআলাই আমাকে হেফাজত করেছেন। এই কারণে আমি কোরআনুল কারীমের মধ্যে আজও পর্যন্ত কেউ কোনো ভুল ঢোকাতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা?
পুরা পৃথিবীর সকল কোরআন যদি কেউ ধ্বংস করে ফেলে, যত লাইব্রেরিতে বই আছে সকল বই যদি পুড়িয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, বলেন তো দেখি তারপরেও কোরআনকে কি কেউ কোনোভাবে ধ্বংস করতে পারবে? কথা বলেন, পারবে? কোরআনকে কি ধ্বংস করা সম্ভব? তাই তো আমি বলি, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? আওয়াজ দিয়ে কোন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজে? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজে? আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কি না? আওয়াজ দিয়ে কোন তারা আবার সাফিয়ে আসমানি গ্রন্থ, তারা আবার সাফিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআন ধ্বংস করতে চায় যারা, জানে না তাহারা এই গ্রন্থের প্রতিটি পাতা আল্লাহর ফেরেশতারা দিচ্ছে পাহারা। জোরে কোন মারহাবা। এই কোরআন ধ্বংস করতে যায় যারা, জানে না তাহারা এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠা আল্লাহর ফেরেশতারা দিচ্ছে পাহারা। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, মহান রব্বুল আলামিনের দান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমার বিষয়ের দিকে আমি চলে যেতে চাই। সর্বপ্রথম একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী, ও আমার হাবিব, তোমাকে যেই কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছি, এই কিতাব থেকে তুমি তেলাওয়াত করো তোমার জাতির সামনে, তাহলে অটোমেটিকলি তোমার জাতিগুলো কাতারে কাতারে তোমার কাছে এসে হাতে হাত দিয়ে কলেমা পড়ে দলে দলে মুসলমান হয়ে যাবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির কোরআন তেলাওয়াত শুনে দলে দলে কাতারে কাতারে মানুষ ঈমান এনে মুসলমান হইছে না হয় নাই? কথা বলেন, হইছে না হয় নাই? এটা হলো বাস্তব একটি মুজিজা। আল্লাহর নবীজির সকল মুজিজার মধ্য থেকে নিয়ে কোরআনুল কারীম হলো একটি শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ তাআলা সেই কোরআনুল কারীমটা তেলাওয়াত করার জন্য নবীজিকে বললেন, এবার বলেন তো দেখি, যেই কোরআনের পরিচয় আমরা নিলাম, এই কোরআনের মাহফিলে আমরা এসেছি, নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম তেলাওয়াত করতে বলেছেন, তাহলে আমাদের কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু যদি এই ময়দানে আমি প্রশ্ন করি, কয়জন কোরআনুল কারীমের তেলাওয়াত জানেন? শতকরা 2-4 জন পাওয়া যাইলেও যাইতে পারে, কিন্তু এর মধ্যে আবার সহি তেলাওয়াতের অভাব আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা কেমন মুসলমান হলাম? আল্লাহ তাআলা বললেন, কোরআন তেলাওয়াত করো, কোরআনটাকে ধরো, কোরআনটাকে পড়ো, কোরআন অনুপাতে জিন্দেগি করো।
আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম তেলাওয়াত করতে বললেন, কিন্তু আমরা সেই কোরআন ছেড়ে দিয়ে উদাসীন হয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? বিজাতীয় কালচার, বিজাতীয় যত রকমের নাটক সিনেমা আছে সব কিছু আমরা দেখি, মাগার কোরআনের কাছে আমরা যেতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমি বলি আল্লাহ ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। যুবক ভাইরা কি বলা যায়? বলা যায়? যুবক ভাইদের বলা যায়? বলেন না সবাই, ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার বানাইয়া হায়নার মতো চলে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে কন। গরু ঘোড়া এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার বানাইয়া হায়নার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বলেন সবাই, ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। পথে ঘাটে চলে ওরা গোলাগলি ধরে। বলবো বলবো চলবে তো? পথে ঘাটে চলে ওরা গোলাগলি ধরে, দেখলে ওদের চলা ফিরা মাথায় আমার ঘুরে। পথে ঘাটে চলে ওরা গোলাগলি ধরে, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘুরে। ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। চিৎকার দিয়ে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন, কোরআনটাকে ধরো, কোরআনটাকে পড়ো, কোরআন অনুযায়ী জিন্দেগি গড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীম নবীজির উপরে যখন প্রেরণ করে দিলেন, আল্লাহর নবী তিনার জিন্দেগিতে নবুয়তির মূল দায়িত্ব পালনের মিশনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে বেশি কোরআনের মজমা কায়েম করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, কোরআন দিয়ে সমাধান করেছেন, কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছেন, কোরআন দিয়ে সংসার পরিচালনা করেছেন। আল্লাহ রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে দেখবেন লেটেস্ট কিছু কথা আসতেছে, কোরআন থাকবে কোরআনের জায়গায়, রাষ্ট্রের ক্ষমতায় নয়। আছে না নাই? মোল্লা মুন্সিরা থাকবে মসজিদের মধ্যে, কেন তারা ভোটের ময়দানে? কেন তারা রাজনীতির মাঠে? বলেন তো দেখি, রাজনীতি মোল্লা ছাড়া অন্য কেউ কি করতে পারবে? কারণ রাজনীতি করা লাগবে ভালো মানুষের। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষ যতদিন পর্যন্ত আমাদের রাজনীতিতে না আসবে, ততদিন পর্যন্ত বাঙালির কপাল পুরা ছাড়া আর কোনো কিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ের কথা না বললেই নয়। খেয়াল করে দেখবেন, একদল বাংলাদেশ ছোঁয়া করে দিয়ে গেছে। ঠিক কিনা? একদল বাংলাদেশ ছোঁয়া করে দিয়ে গেছে, আরেক দল ছোঁয়া করার পায়তারা করতেছে। ঠিক কিনা বলেন? ক্ষমতায় না আসতেই বাইরে বাইরে কাটাকাটি, মারামারি, ফাটাফাটি হচ্ছে কিনা? কথা বলবেন না, আসতে বলবেন না, জোরে বলেন হচ্ছে কিনা? ইসলামের কোন বিধানের মধ্যে কি আছে এমন মারামারি, কাটাকাটি, ফাটাফাটি করা? কথা বলেন আছে? ইসলামী দলগুলো কি বলেছে? মুসলমান ভাই তাদেরকে তওবা করার সুযোগ দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই তওবা করে ফিরে আসো, অন্যায় কাজ ছেড়ে দাও, আমাদের দরজা তোমাদের জন্য খোলা। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার কেউ যদি তোমাদেরকে গ্রহণ করতে না চায়, ও আওয়ামী লীগের ভাইরা, ইসলামী দল তোমাদের জন্য বুক পেতে দিবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু তওবা করতে হবে। দ্বিতীয়বার অন্যায়ের সাথে গেলে শাস্তি আছে না নাই? কথা বলেন, শাস্তি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার,
এই যে সামনে আমাদের কিছু অনুষ্ঠান আছে, এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। রাজশাহীতে 22 তারিখে বিশাল একটি সমাবেশ আছে, আমাদের যাওয়া লাগবে কিনা বলেন? যাবো তো সবাই ইনশাল্লাহ। নিজে যাব এবং অন্যদেরকে যাওয়ার সুযোগ করে দেব। বিশাল একটি মজমা চরমনাই বসেছে, এখানে আল্লাহর ওলিদের খেলা শুরু হবে। জামাত ইসলামের আমাদের বড়রা যারা আছে তারা এক হয়ে গেছে, সবাই সেখানে যাতায়াত করতেছে, আমাদেরকেও যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। এখন আমি আপনি যদি ঘাইরেমু করে সেখানে না যাই, তাহলে আমার আপনার চাইতে খারাপ মানুষ বাংলার জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দলগুলা, ইসলামী দলগুলা যদি একত্রিত হয়ে ময়দানে ঝাঁপিয়ে না পড়ি, তাহলে এই বাংলার জমিনটা সোনার জমিন করা কঠিন কালেও সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি সবাই ইনশাল্লাহ? জীবন চলে গেলেও যাবে, তাও ইসলামের পক্ষেই থাকবো, অন্য কারো পক্ষে যাব না। রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহরে দেখায় দিই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, ও নবী কোরআনুল কারীম তেলাওয়াত করেন। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে অটোমেটিকলি আপনার বান্দাদের মধ্যে, আপনার সাহাবীদের মধ্যে ঈমান পয়দা হয়ে যাবে। ঠিক এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবীজির প্রথম নবুয়তের প্রথম সময় আল্লাহ তাআলা রাসূল কোরআনুল কারীমের তালিম তরবিয়ত দিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় মুসলমানদের বিজয় দেখে, মুসলমানদের এই রকম গতি দেখে ওই সময় যারা কাফের ছিল, বিশেষ করে কাফের লিডার আবু জেহেল, নাম কি? আরো জোরে, জোর হলো না। আবু মানে বাবা, জাহেল মানে হলো কি? মূর্খ। জাহেল মানে কি? এ হলো আবু জেহেল। এর সেই সময় নাম ছিল আবুল হেকাম, অর্থাৎ জ্ঞানের বাবা। নাম ছিল কি? একে ছিল নাম হলো জ্ঞানের বাবা, দ্বিতীয় হলো মাল সম্পদে মক্কার মধ্যে সবচাইতে সেরা। মাল সম্পদে কি? মক্কার মধ্যে সবচাইতে সেরা, ক্ষমতায় মক্কার মধ্যে সবচাইতে সেরা। তার উপরে কথা বলার মতো ক্ষমতা কারো ছিল? বাংলাদেশে যেমন ওবায়দুল কাদের চাচা, যার উপরে কারো কোনো কথা চলে না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দিলে পড়ে যায়, মরবে। তারপরে টেজে দুইজনের কাঁধের উপর ভর দিয়ে উঠে বলে খেলা হবে। ঠিক কিনা? মুসলমান বাঘের মতো আওয়াজ করে কোন ঠিক কিনা? পরে ধাক্কা দিলে পড়ে যায়, মরবে। দুইজনে বগলে হাতের তলে হাত দিয়ে তুলে দেয় টেজে, আর ও যায় মাইক ধরে কয় খেলা হবে। ঠিক কিনা বলেন? এই রকম নেতা, পাওয়ারফুল নেতা আবু জেহেল। এই আবু জেহেল এত বড় পাওয়ারফুল নেতা হওয়ার পরে, জ্ঞানের পিতা হওয়ার পরেও আল্লাহর নবীজির এই বেড়ে উঠা, আল্লাহর নবীজির এই প্রচারণা সহ্য করতে পারলো না। আবু জেহেল চিন্তা করলো, কেমন করে আমার ভাতিজাকে দুনিয়ার থেকে সরানো যায়। এই চিন্তা করে দুনিয়াতে এমন কোন কৌশল নাই আবু জেহেল আল্লাহর নবীজির বিরুদ্ধে অবলম্বন করে নাই। সকল কৌশল করে যখন ব্যর্থ হয়ে গেল, আবু জেহেল এবার চিন্তা করলো, আমার ভাতিজা মুহাম্মদ মদিনায় গিয়ে প্রেসিডেন্ট হয়ে গেল, খেলাফতের দায়িত্ব পেয়ে গেল, সে প্রধানমন্ত্রী হয়ে গেল, ওখান থেকে হুকুমত জারি করা শুরু করে দিল। এবার তো আমাদের অবস্থা খারাপ। ওখান থেকে যদি দলবল গঠন করে মক্কায় আক্রমণ করে, তাহলে আমার ভাতিজার যা চরিত্র আর যা জবানের দাম আর যা চারিত্রিক গুণ সবাই জানে, তাতে আমার ভাতিজার জয় হয়ে যাবে, আমাদের আর গদি থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। বুঝতে পারলো গদি আমাদের থাকবে না। এবার আবু জেহেল চিন্তা করলো, এই সুযোগ দেওয়া যাবে। আবু জেহেল এবার ঘোষণা দিয়ে দিল, ও মদিনার মুসলমানেরা, তোমরা শোনো, বদরের প্রান্তরে আমরা শিবির স্থাপন করব, ওখানে তোমাদের সঙ্গে যুদ্ধ হবে, তোমাদেরকে আর সামনে আগাতে দেওয়া যাবে। বদরের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা চড়া ঘটনার সংক্ষেপ করব, শুধু কোরআনটা কেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার প্রসার করেছে, কোরআনের জন্য কেমন কুরবানি আল্লাহ রাসূল এবং সাহাবীরা করেছেন, এটা আপনাদেরকে বোঝাতে চাই। শুনতে রাজি আছেন না নাই? কথা বলেন, রাজি আছেন না নাই?
যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতের 1 নাম্বার হুকুম হলো কোরআনের তেলাওয়াত করা। এই বিষয়টার উপরে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন না নাই? চিৎকার দিয়ে কোন রাজি আছেন না নাই? চলবে তো ইনশাআল্লাহ? কতক্ষণ চলবে? সারা রাত? সারা রাত করে কি কোরআনের আলোচনা শেষ করা যাবে? যাবে না ভাই। তাই তো আমি বলি কোরআনের তাফসীর চলবে, কোরআনের ওয়াজ চলবে, সূর্য যত দিন জ্বলবে। ঠিক কি না? আওয়াজ দিয়ে কোন, আসতে বলবেন না, জোরে কোন ঠিক কি না? কোরআনের তাফসীর চলবে, কোরআনের ওয়াজ চলবে, সূর্য যত দিন জ্বলবে, যত দিন এই দেহে আছে প্রাণ মোরা গেয়ে যাব কোরআনের গান, যত দিন এই দেহে আছে প্রাণ মোরা গেয়ে যাব কোরআনের গান। কোরআনেরই তরে জীবন দিলে খোদারি রহমত নাজিল হয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে ইসলামের জয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে কোরআনের জয়। যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে মরণে কেউ করেনি ভয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে কোরআনের জয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে ইসলামের জয়। চিৎকার দিয়ে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আলোচনা করতেছিলাম বদর যুদ্ধ শুরু হয়ে গেল, অনুশোচনামূলক বিজয়, পরাজয় হলো কাফেরদের আর সম্মানজনক বিজয় হলো মুসলমানদের। জোরে কোন সুবহানাল্লাহ। অনুশোচনামূলক পরাজয় নিয়ে কাফেররা ওখান থেকে যখন চলে আসলো, আর এই যুদ্ধেই মক্কার সেই লিডার বদমাশ চিটার আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে জাহান্নামে পৌঁছে গেল। সুবহানাল্লাহ কোন। সম্মানিত ভাইরা আমার, এবার একজন লিডার চলে গেল, শুধু একজন নয়, মক্কার বড় বড় কয়েকজন লিডার বদর যুদ্ধে শেষ, খতম। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে হাজারো সৈনিক খতম। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জয়লাভ করে দিলেন। এমতো অবস্থায় একজন কাফের মহিলা, নাম হলো সালাফা। নাম কি? মনে রাখতে হবে, লম্বা চড়া আলোচনা নয়, সংক্ষেপ একটি আলোচনা। কোরআনের মহত্ব বোঝানোর জন্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুনতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? কাফের মহিলা নাম হলো সালাফা। তার 2 জন ছেলে এই বদর যুদ্ধে কাফেরদের পক্ষে মুসলমানের বিপক্ষে যুদ্ধে শরীক হয়েছিল, অংশগ্রহণ করেছিল। এই 2 জন ছেলে, সালাফার 2 ছেলে মৃত্যুবরণ করে ওই সময়কার সব চাইতে কোরআনের যে শ্রেষ্ঠকারী, আল্লাহর নবীজির সকল সাহাবীদের মধ্যে সব চাইতে সুরলিত কণ্ঠে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারত, তার নাম হলো হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। নাম কি? জোরে কোন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাহাবীদের মধ্যে সব চাইতে দামি এবং সব চাইতে সুরলিত কণ্ঠে তেলাওয়াত করতে পারতো আল্লাহর কালাম কোরআনকে। এই জন্য তাকে শ্রেষ্ঠ কারি ঘোষণা করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শ্রেষ্ঠ কারির উপাধি নেওয়া কোরআনের একজন সৈনিক, কোরআনের একজন পাখি। ওই সময় তখন এই সালাফার 2 জন সন্তানকে বদরের যুদ্ধে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। এই কথাটা যখন মক্কা থেকে সালাফা শুনেছে, সালাফা ছিল অত্যন্ত ধনী একজন কাফের মহিলা। এই কাফের ধনী মহিলা যখন এই খবরটা শুনতে পেরেছে, এবার সে লাত এবং হুবলের এবং উজ্জার শপথ করে মক্কাবাসীদের মধ্যে ঘোষণা করে দিল, ও মক্কাবাসীরা রে, তোমরা যদি কেউ আমাকে আমি সালাফার কাছে যদি তোমরা কেউ যদি আসিমকে জীবিত অথবা মৃত ধরে এনে দিতে পারো, তাহলে আমি সালাফা ওই ব্যক্তিকে 100 লালুট পুরস্কার দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। যদি আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত অথবা মৃত
আমার কাছে ধরে এনে দিতে পারো, তাহলে 100 উট পুরস্কার দিব। আর আমি হযরত আসেম, ওই আসেমের মাথা কেটে ওর মাথার বাটিত করে মদ পান করবো। জোরে কন নাউজুবিল্লাহ। এই ওয়াদা করেছে কাফের মহিলা সালাফা। ওয়াদা করছে কে? কাফের মহিলা সালাফা এই ওয়াদা করেছে। এই ওয়াদা শুনে ওই সময়কার একজন কাফের লিডার, যে ওই সময় জীবিত ছিল, নাম তার সুফিয়ান। নাম কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নাম কি? নাম তার সুফিয়ান। সুফিয়ান চিন্তা করলো এই সুযোগ ছেড়ে দেওয়া যায় না। 100 লাল উট ওই সময়কার সময়, ওই সময়ের বাজারে দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ উপহার। 100 লাল উট যার ওই সময় বাজারে ছিল, সে বর্তমান প্রধানমন্ত্রীর চাইতে কোনো অংশে কম নয়। বুঝতে কি পেরেছেন? এই চিন্তা করে সুফিয়ান চিন্তা করলে এই সুযোগ ছেড়ে দেওয়া যায় না, এই পুরস্কারটা আমি গ্রহণ করব। সুফিয়ান এবার চিন্তা করলো, ডাক দিয়ে বললো, সালাফা তুমি চিন্তা করো না, তোমার পুরস্কার তুমি রেডি রেখো। আমি সুফিয়ান ওয়াদা করলাম ওই আসেমকে জীবিত অথবা মৃত তোমার কাছে হাজির করব। জোরে কন নাউজুবিল্লাহ। এবার সুফিয়ান চিন্তা করলো, সর্বনাশ, ওয়াদা তো করলাম যে আসেমকে ধরে আনবো, কিন্তু কিছুদিন পূর্বে বদর যুদ্ধ হয়ে গেল, অনুশোচনামূলক পরাজয় আমাদের হয়েছে, মুসলমানদের জয় হয়েছে। ওই মদিনার অবস্থা এমন থমথমে পরিবেশ হয়ে গেছে, ওখানে মক্কা থেকে কাফের তো দূরের কথা, একজন ইমানদারও যদি মদিনায় ঢুকে তাহলে তাকেও একেবারে চিরুনি তল্লাশি করা হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে তাহলে মদিনায় যাওয়া যায়, আর কেমন করে আসেমকে ধরে আনা যায়, এই চিন্তা করে সুফিয়ান এবার একটি ষড়যন্ত্রের জাল বিস্তার করলো। এই ষড়যন্ত্রের জাল ওই সময় শুধু বিস্তার করে নাই, এই কাফের মুশরিকরা আজও পর্যন্ত ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সকল জায়গায় যে দাবানল জ্বলতেছে, মুসলমান মার খেতেছে, জীবন দিতেছে, রক্তের বন্যা বয়ে যাইতেছে, একটি মাত্র কারণ হলো ইহুদি আর খ্রিস্টান। কথা বলেন ঠিক।